আম্মাজান এটা আপনার ভুল ধারণা। তবে আমাকে মনের বাগে খানে আম্মাজান। তাহলে আমাকে মনের বাগে খেয়েছে। উনি লক্ষ্মীদার কি বলছো লক্ষ্মীদার? মনের বাগে মানে মনের বাগে মানে আমার বয়সটা কত বছর হয়েছে আমাদের লক্ষ্মীদার? তোমার বয়সটি 15 বছর পেরিয়ে 16 বছর পড়েছে বাপ লক্ষ্মীদার। 15 বছর পার হয়ে 16 বছর পড়েছে। হ্যাঁ বাবা। আমার পিতার টাকা পয়সার অভাব নেই। আমার পিতার টাকা পয়সা নেই, গরিব দুঃখী ছেলে মেয়ের বিয়ে হয়। আর আমার বিয়ের কথা কেন বলেন না? আপনি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলেন আম্মাজান, তবু যে আমাকে বিয়ে দিতে হবে। চুপ করে লক্ষ্মীদার। তোমার বিয়ের জ্বর ঝাড় আমি যে এই চাম্পালার থেকে তুলে দিয়েছি লক্ষ্মীদার। তোমার বিয়ে এই চাম্পালায় কোনোদিন সারাই বাঁচবে না। তোমার কখনো এই চাম্পালায় বিয়ে হবে না বাবা। কেন আম্মাজান আমার বিয়ে হবে না? লক্ষ্মীদার এর পূর্বে তোমার ছয়টা দাদাকে দিয়েছিলাম বিয়ে। তারা ওই শ্মশান ঘাটে আমি শ্মশান বাছি করেছি বাবা লক্ষ্মীদার। ওরে লক্ষ্মীদার আজ যদি তোমাকে বিয়ে দিই কালকে তুমি শ্মশানে চলে যাবে বাবা। আমার চাম্পানের অন্ধকার হয়ে যাবে লক্ষ্মীদার। আম্মাজান যার মৃত্যু আছে তার তো মৃত্যু হবে আম্মাজান। এটা আমার ভুল ধারণা যে আমাকে বিয়ে দিলে হয়তো বা আমি মরে যাবো, কিন্তু না আম্মাজান। লক্ষ্মীদার তোমাকে কি করে বোঝাবো রে লক্ষ্মীদার, কি করে বোঝাবো? ওরে লক্ষ্মীদার তোমার পিতার ওই মানুষের সঙ্গে আছে মনোমান, না জানি ওই পাপি মানুষটা ঘটাবে বিবাদ। ওরে লক্ষ্মীদার আজ যদি তোমাকে বিয়ে দিই কাল যে তুমি শ্মশানে চলে যাবে, তোমাকে মা বল বলে ডাকার মতো যে কেউ থাকবে না লক্ষ্মীদার। আপনি এত কান্নাকাটি করবেন না, আমার ভালো লাগছে না আম্মাজান। আপনি যত কান্নাকাটি করবেন আমি আপনার কোনো কথা শুনবো না আম্মাজান। আপনি যদি আমাকে বিয়ে না দেন আমি কি করবো আম্মাজান জানেন? আমার একটি শেষ কথা শুনে রাখেন আম্মাজান। আপনি যদি আমাকে বিয়ে না দেন আমার এই মুখখানা ভালোভাবে দেখে নেন লক্ষ্মীদার। আমি ছোট্ট শিশু কালের থেকে আমি মুখ দেখে প্রাণ যে আমি মানুষ করেছি বেটা। আর আমি এখন আবার নতুন করে দেখার কি আছে বেটা? সেইবার আমি তো বলছি আম্মাজান আমার মুখটা দেখে নেন আপনি। বলো লক্ষ্মীদার। আপনি আমাকে বিয়ে দিবেন না? আপনি যদি আমাকে বিয়ে না দেন আমি দেখেন গলায় রশি দিই আম্মাজান। গলায় রশি দিই। লক্ষ্মীদার তুমি দাঁড়াও, ওই যে আমার রুহুল ভাই এসেছে একখানা দড়ি নিয়ে, আমি তোমাকে সুন্দরভাবে রশিটা টাঙ্গিয়ে দিই, তুমি মরে চলে এসো। আমার আম্মাজান আমার মনে হয় আর কি করছে না, বসকাই করছে না আম্মাজান। কি করিস নি দাদা, ভালো হবে। লক্ষ্মীদার আপনি আমার বিয়ে দিবেন না? না লক্ষ্মীদার। ঠিক আছে আম্মাজান আমি মরেই যাবো, আর কিছু করার নাই। ঠিক আছে চাচা। এ দাদা দাদা আমার মা আসছে নাকি? ঠিক হ্যাঁ তোর মা যাচ্ছে। ও আম্মাজান, আম্মাজান আপনি আমাকে বিয়ে দিবেন না আম্মাজান? আমি জানি লক্ষ্মীদার কখনো তুমি মরবে না। আমাকে এই ছলনা মলনা করে তুমি আমাকে বিবাহ করাতে রাজি হবে না লক্ষ্মীদার? কখনো বিয়ে দেবো না। আম্মাজান আপনাকে একবার বলছি আম্মাজান, আপনি আমার বিয়েটা পিতামশাইকে বলে বিয়েটার ব্যবস্থা করুন আম্মাজান। লক্ষ্মীদার কখনো তোমার বিয়ে দেবো না লক্ষ্মীদার। তুমি ছেলে মানুষ আছো, বড় হও, লেখাপড়া শিখো, 5 ঘর থেকে 10 ঘর থেকে 1 ঘরে তোমার বিয়ে দেবো বাবা। আপনি যদি আমাকে বিয়ে না দেন আমি দেখেন রাগের ঘরে কেমন দিলাম। দিবে দিবে রে
লক্ষিন্দারে বাবা ডাকে কে এই মুখ করে নিচ্ছি তো খালি চুপ করে আরে কি হইছে বাবা শুনো এই দেখো বাপ লক্ষিন্দার শিকার থেকে এসে কে কি কুমন্ত্র দিয়েছে রাগের ঘরে কে আছে তুমি তো বড় বড় কথা বলো আমার ছেলে আমার মতো হবে দেখে দেখো কেন রাগের ঘরে কে আছে দেও তো পাঁচটা না দশটা না একটা সেট একটা ব্যাটা শুনো এই দই আছে দই কিচ্ছু খাইনি দাও দই আছে দই আস্তে আপনারা সুযোগ পাবে তুমি সবারই দিকে তুই হেরে দাঁড়া আসছে ইভেন্ট করলাম আরে স্যার বসো তুই একবার দই চলে আসছো ওকে লক্ষিতারে বাবা আমার লক্ষিতার আগের ঘরে কে দিয়েছে হয়তো দই খাওয়াটা বলে তাকে বের করতে পারে নাকি দেখো আমি সেলিক ডাকি দিচ্ছি তুমি এটি দিবে আচ্ছা ঠিক আছে সেলিক দিবে না আমারে দিবে দেখো ডেকে দেখো তুমি তো বড় বড় কথা বলে আমার ছেলে আমার মতো হবে ছেলে তোমার মতো হয় কিনা হাড়ি খারাপ আরে গোলাম তো ভীষণ খারাপ হাড়িটা খারাপ তাই আমার ছেলে আর রাগের ঘরে কাজ দিতে মাটি না ভালো হলে ফসল হয় ভীষণ খারাপ ভীষণ বড় সব লক্ষ্মীরাজ আমার ডাকছে হ্যাঁ বাবা ডাকছি তুমি রাগের ঘরে কেন আমি রাগের ঘরে কেন আমি আম্মাকে একটা কথা বলেছি আম্মা আমাকে অনেক মারধর করেছে তোমার আব্বুর কাছে কি বলেছো পিতা আমরা বাদ ব্যাটায় কথা বলবো তুমি সেলিক কি জানে তুমি মারাইছো আরে কেউ তো আইসা বলো পিতা আমার বয়সটা কত বছর হয়েছে পিতা 16 বছর বাবা আমার বয়স যদি 15 থেকে 16 বছর হয় আমার সঙ্গে সঙ্গীরা তিন ছেলে বাবা হলো না আমার বাবা এমনি পুরা ধান দিলে কই ফুটে না কেন পিতা আপনি আমার বিয়ের কথা বলেন না লক্ষিতা দাঁড়াও 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 ছেলে কি বলেছে ছেলে কি বলেছে বিয়ের কথা বলেছে বাপ যেমন ছিল তেমন হয়েছে এই সুপারনি মাগি কি বলো রে হ্যাঁ যেমনি বিচুল তেমনি আবাদ হয়েছে বড় বড় কথা বলতে ছেলে মুখে ঝাওয়া ঘুষে গেছে না সেটি উপর কইতে সেটি বিনি দিবা তো এই দেখো আমি কি করি বাবা গেলার বলেন পিতা তুমি যখন বিবাহ শাদী করবে আমার কিন্তু পরামর্শ আছে বাবা তোমার ভাইয়ের সঙ্গে পদ্মার সাথে আছে আমার মনোভাব ঘটাবে বিবাদ তাই আমি তোমার মায়ের সঙ্গে একটু পরামর্শ করি ঠিক আছে আপনি তাই করেন কোথায় সনিকা বলো পারো না সনিকা যে ছেলেকে কথা বলে সেই ছেলেকে রাখা যায় না করে পারো না বলো সনিকা ওই ছেলের বিয়ে দেবো বলো সনিকা এই শর্ত বলো। ওই ছেলে বিয়ে দেওয়ার আগে এই ছেলে তুমি ওই মানুষের ঘরের পুরে একটি পুষ্প দিবে সনিকা তারপরে ওই বাপ লক্ষ্মী ধরে বিয়ে দেবো সনিকা ওহে ওই ধরে ওই পূজা দাও আগে ওই দেবী মনসা
হিসাব করে আমি ওই সদাগরের বাড়ি গিয়েছিলাম, মোটা দিকে একটা কাজ করেছি। আমার কি হইল রে? আমার ভাত আসছি দেখি কাজ করে আমি কি কাজ করেছি? কি বলছিস তুই? এদিকে আবার ময়দা আমি ছেলেমেয়ে লিখে যাবো বাবা। শোনো কোন থাকতো বাবা ভাই চলে যাচ্ছে কি কামে? তুমি আমার ঠিক দেখি হাত দিতে পারো না, মুখটা দেখি কাজ করি। কি কাজ করেছি? মুখটা দেখি দেখি করিস ও শালা বকরি কানি মাগি, এই শালা তোরের মন পুলিশ বলি। ও কাকা তুমি এটা বলিলা বাবু আমার কাকা বলতে আমার বই ভাবি বলছে। তুমি এটা বলিলা সাথে করে মুখটা কাজ করিছি। কাজ পাইছে মুখটা দেখেন তো দেখি আপনি বুঝান তো, আপনি করেন তো। কি কাজ করছিস? হ্যাঁ করেন করেন। শোনো তার সদাগরের ছেলে দলুল লোকেন্দারের বিয়ে হবে, তাই লোয়ামাই কাঠের পাশের ঘর বানাতে হবে, তাই মোটা কাম পেয়েছি। আজ আমার পুরি কামারে কাজ করিছে গো, টাকা পয়সা মিট করিছে তো। আরে টাকা পয়সা মিট করিনি মানে বহু টাকা দিচ্ছে এসে। ভগবান তো ছেলের সন্তান দিলই না, ছেলের মধ্যেও আমি মেয়ের মধ্যেও তুমি, আমরা 2 মাই পোতে, ঘরে বাইরে দুইজন না 2 মাই দিই 14 কোটি টাকা। আমরা যদি ঘরটা বানাতে পারি অবশ্যই দিবে। আমরা যদি ঘরটা বানাতে পারি তাহলে দুইজনা যুগালি নিব না, বুঝছো? নিব না। সব টাকা মানে টাকা থাকতে আমার দুইজন আরই থাকবি, বাইরে কারো আমরা নিব না। ধরে আইসো। সদাগরের বাড়িতে এসে গেছি, ওই দেখো সদাগর কাঠ কাটি হাঙা দিছে, ওই যে হাঙায় যে বেকা কাঠ আমি বাইরে দিয়ে কাটি সালু রাখতে গেছি। এদের বেকা কাঠ ভালো করে ধরবা, সব থেকে বসো কাঠের কুচি করো, সাইজ করে নিও, সাইজ করে নিও, সব থেকে ধরো। দেখো তো বাপরে বাপ, কাঠ ছাড়ি দিতে পারলে কাঠ কাটা হবে নি। এখনই মারি ফেলতেছিল ভাই, যেই করি 22 তুলিছে, আমার যদি মাথায় লাগতো, মোবাইলে চার্জ নাই, চার্জে দিছি। আরে ভগবান, আরে তোমার মাথায় মারবো কে? আমি কাঠের মাথায় মারতে গেছি।
যেই কই পুলিশ আমরা কাছে আমার মাথায় লাগবে দেখো তো আমার মনে হয় বাইরের দুগা লিলিয়া লাগবে নি বাড়ি দোকানে টাকা থাকবে না তাহলে তোর মারবে না তো পাগল তোমাকে আমি মারতে পারি বিটি বিটি না ডোপ মি বিটি মারতে করতে আমার ভাই ভাঙিস কেটা তোর মা ভাই নিছে আরে দেখো তো প্রথমে ভরা বতরে মাথায় বাড়ি আমার বাপ ভাই ভাঙি ফেলাইছে এ মা ব্যথা না আমি তোর বড় বেটা উঠে খারাপ হ ওখানে খা আমার ভাই ভাঙিস কেটা খানা ধুপনি বুড়ি তোকে আমি তেই না ফেলি খানা তবে রাউনি আমার ভাই ভাঙিস আগে বুঝতে তোমার বোমার আমার বইটির ভাঙিতে তাহলে মানা মানা থাকে ভাই তোমার আমি বাস করেছিল না বাসের মোটা তো দেখেছি তাহলে খুশি তুলবো তুই দিলি হ্যাঁ এই কাঠের ডোম করলি এই শোনো এই যে একটু কাঠের ডোম করলি একটু ছিল সুজা সুজা একটু বেকা ছিল একটু মানে সাইজ কইরি এ দেখো দেখো জিলাপির প্যাসে ও বেকা ছিল আমি খাই এটা কেবল জিলাপির প্যাসে খেয়াল করে সুজা করে ফেলিছে দেখো দেখো ও রে ভগবান এটা লাইনের মতন বুঝাই দিল এবার হলো দর খুঁড়তে হবে আমি দর খুঁড়বো আর তুমি খাম্বা দিলে আমার কাছে খাম্বালি আসে তাই না ও মিস্ত্রি নেই ওই প্রতি কতদিন খুঁড়তে হবে ওই জায়গা আমার খেয়াল নাই এ দেখো এখানে এখানটা 95 ছিল 95 বাবু কোকিল ডাকে লিখতে সাদি খবর ডাকে ওই ঠিকই আছে একটু পরে ঢালাই দি সমান করে লিয়া যাবে আচ্ছা এটা তো এখানে এখানটা 75 টি রে হাই হাই আরে দোর দিয়েছে ভগবান হয়েছে এবারে যে এখানে এখানটা 25 ফিট বল থাকবে বল না দেয় বাবা আমার কুড়িটা আমার কি কাজ শিখেছি তো যারা দিদি তারে ভালো করে প্রমাণ করো লাইতে খাইতে বেলা গেল শুতে পারলাম না ওরে আমার ভাই খাইতে বেলা গেল শুতে পারলাম লাইতে খাইতে বেলা গেল শুতে পারলাম না ওরে আমার ভাই ওরে বড় দাদা বড় আসি গেল महाजन आई महाजन
করলাম বাসর দেখলেন আর আমার বাসর বাঁধা সারা হয়েছে যুগের জোয়ারি বাসরটা খুব সুন্দর হয়েছে বাসনটা, আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর হয়েছে। বাবা বিশ্বকর্মা আমি আশীর্বাদ করি বাবা। আপনার বাসার ঘর থেকে পছন্দ হয়েছে? আরে আমার বাসার বান্ধব আমরা চলে যাই। বাবা বিশ্বকর্মা কোথায় সখীগণ? এদিকে এসো। আমার বাপ লক্ষ্মীদের বাসর ঘর বাঁধা হয়েছে, তোমরা নগর মাঝে গিয়ে তোমার কাছ থেকে কিছু টাকা পয়সা ধরিয়ে নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে বিদায় করে দাও। ওইটা একটা ঘাট সবাই দিয়ে দিল 2 টাকা।
আপনার ঘরের চাবি বিশ্বকর্মা বলেন। এই যে বাসনটা বন্ধ হলো, এই বাসন গল্পটা তুমি কারাগার করবে না। ঠিক আছে সদর মশাই। বাবা বিশ্বকর্মা বলেন। যদি রাস্তার মধ্যে কারোর দেখা হয় তোমার কথা বলবে না। আচ্ছা আমার এই বাসন ঘরে কথা বলবে না। আচ্ছা আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ বাবা, আসো। বহুত টাইম কাজ করলাম। আরে ও মিস্ত্রি, ও মিস্ত্রি এ শুনো, ওই তুমি পয়সা বহুত দিয়েছে, ওই তুমি রোদে উঠবা, রোদে উঠি ওই বুকরা মুড়ি দিবা, আমি বুকরা মুড়ি দিই
ওই অটোওয়ালার পাশে বসবা। পাশে বসবো? শোনো, তোমার আবার হিংসা আছে না তো, পাশে বসলে? তোমার পুরো আমার খুব মায়া লাগে তো। শোনো, পাশে বসি, যেতে তুমি করে যাও। অটোওয়ালার সাইডে ধরবা, ওদের গায়ে হাত দিবা না। গায়ে হাত দিব না। শোনো, আচ্ছা, তাহলে তুমি ওই আমি মন্ডল পাড়া থেকে একটা ভোজি খাই আসি, তোমার বাড়িতে ভর্তি খাই গীত গাইতে গাইতে তুমি তাহলে আসো, আমি খালি চলে গেলাম। হ্যাঁ, শোনো, বাড়িতে বসে থাকো না, আমার জন্য তুমি জল পানি দেবো। জল পানির ব্যবস্থা করছি আমি। টাটা। বহুত টাকার কাজ করলাম, এবার দেখি বাদ দিয়ে যাবে। হিলাম জানে তবে পাইলাম না তারে, এখন বাস করে আমি সাহা হিলাম জানে। তুমি কি ডাকো? আমি তোমার দেখি আমার গানের মধ্যে চুলকি উঠিছে, চুলকি উঠিছে। ও মা, সামনে কিরা দাঁড়ালো মা গো? তুই আমার নাম জানলি না তবে? ও মা, কোথায় গেছিলে সব কথা বল। ও মা বনু রে, ও মা তুই আস্তে আস্তে ধুমকা মা, ধুমকা ধুমকা। মা গো আমি কত গেছিল আমি বলবো? হ্যাঁ বল। ওই ওই আমি হলো ওই চা খাতে গেছিল। কোথায় গেছিলি? ও মা সত্যি কথা বলছি মা, আমি 4 লাখ করে না দেখি পূরণ করে। ও মা আমি সত্যি কথা বলছি মা। কোথায় গেছিলি সত্য কথা বল। আমি বলবো না, বলবি না? আমি বলছি তো, আবার কি বলবো? ও মা তোর মাথা করে শোনার মতো লাগছে মা। ও মা আমার তোর দেখে আমার ভয় লাগছে মা। ভয় লাগছে? তবে সত্য কথা বলে রে। তুই বলবি না? সত্য কথা আমি কি বলবো? সদাগর পুলিশের কারো কিছু বুঝলো না, এখন আমি কোন দিক যাবো আমি বলবো না। এই তুই যদি সত্য কথা না বলিস, দেখ তোর বংশ আমি নির্বংশ করি। আমার বংশ নিয়ে বংশ করে দিবা? আমার তো কেউ বলতে কেউ না, আমরা ঘরে বাড়ি দিব না, আমার হাতেও নলা খাবেও দিব। এই বিশ্বকর্মা ও মা তুই আসতে পারে ধন্যা মা। ও মা তোর বংশে বাতি নিবে বল। ও মা আমার একটা টিপ টিপ করে বাতি জ্বলে, লিপলি বাকি আর থাকলি বাকি। এই ও বিশ্বকর্মা মা নিজের জন বাঁচানি করো। ও মা তুমি যতই আমার ধুমকাম আমি বলবো না। বলবি না? না। বলবি না? না। দেখ এতদিন বাদ ছিল ওই চন্দ্র সদাগরের সঙ্গে, আর চিকিৎসা বাদ তাকে দিলাম তোর সঙ্গে। সেখানে যাবি আমার শুধু নাচ দেখতে। ও মা তুই আমার করে হিংসা হইসনি মা গো। আমি প্রত্যেক কিছু নয় বলতে পারবো না, আমি বাড়ি চলে গেল। আর যাবি? তবে যা। হায় ভগবান, সদাগর বলছিল কারো কিছু দিল না, রাস্তার ভিতর দিয়ে কি পদ আমার হয়েছিল, ভগবানই বাধা দিছে।
পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি মধ্যে পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি আমাদের তেল পাইবা না চলবে জগৎ ঘুরে আমাদের তেল পাইবা না চলবে জগৎ ঘুরে পামসার হইয়া গেলে তুমি চলে আইছো আমাদের জিনিস তোমাদের সব কিছু রেডি করে আমি হাঁপা গেছি কোন কারণে হাঁপাইছো তুমি কোন কারণে হাঁপা গেছো রাস্তার মধ্যে আসতে লাগি একটা মেয়ে ছেলে আমার পরিচয় লিখ গেল আমি পরিচয় দিতি দাদা আমাকে আমাকে অপমান করলো আমার বলে সিটি বলে কুকুর ধরা খাবি আমার বংশ বলে বাতি ধরা খাবে যখন বোয়া ধরে তুমি ঠিক করে থাকো লাভ আছে তাই তো দাও ঠিক আছে কিন্তু জল পানির ব্যবস্থা করতে বলেছিলে তুমি করো হাত নোংরা হয়ে গেছে তো এক ঘটি জল আনো একটা আমার জ্বর এক ঘটি জল দাও হাত পা ধুয়ে বসি তারপরে ভাত দেবো তার আমি জল যাবি চল কি বলে তুই তুই নিয়ে আইসো তোমার ওই জলের কলসির ভিতরে বড় একটা সাপ ও মা বড় ফোনা পাইতে আছে ওই কলসির ভিতরে তাই নাকি হ্যাঁ তুমি এখানে থাকো দেখে আসো তো ওই সাপ নাই আমি যেই ধরে চিল্লাইছি সাপ থাকে বলো পাগলি আমরা ভয় পাই সাপ একদিকে সাপ ভয় পাই আমার দিকে দিকে সাপ পলা চলে গেছে রাইতে স্বপন দেখে তুমি দিনে স্বপন দিনে দেখে স্বপন দেখি। তুমি করো ওই তোমার জলের কাজ দেওয়া লাগবে এক প্লেট ভাত দাও ভাত খাই হাত পা ধোবো ও মা ও মা পূর্ণিমা তুমি তো বাপ বাপ করছো আমি ভয়ে বলেছি আমি তো ভয়ে বলি ওই অন্যর হাড়ির ভিতরে ইয়া বড় একটা সাপ এম দাকের খুনা করে আছে ও মা এখন আমি কোথায় যাবো তুমি আমাকে যুক্তি দাও যুক্তি হ্যাঁ। তুমি এখানে বসো তোমাকে একটা শিকার ধরা দিই তুমি খায়ে মাথাটা ঠান্ডা করো ঠিক আছে ও তোমার কি রাস্তার ভিতরে আসার সময় কারোর সাথে দেখা হয়েছিল ওই যে বললো একটা মিসালি ঘরে বাধা দিছে আমার সাথে মনসা না কি দিন বললো ও তাহলে শোনো ওইটি কোনো মিছেলি না ওইটি হচ্ছে একটা নাগ ওইটি মনসা মনসা হ্যাঁ তাহলে আমি কি করবো তাহলে তোমার কি বলিস আগে তাই বলো বলতে আমি সত্য পরিচয় না দিলে আমার বংশের বাতি গোলাপ করে না কিন্তু থবে না শোনো ওই ক্ষতি হোক ওই সদাগারের ক্ষতি হোক আমার আর তোমার যেন ঘরে বাইরে কোনো ক্ষতি না হয় এবার তুমি যাও যাই হোক সত্য পরিচয় দিয়ে সুস্থ সুস্থ তুমি চলে আসো হ্যাঁ আচ্ছা শোনো বলো। আমি তো যাচ্ছি যাও। তোমার যদি সাপে কামড় মারতে লাগে হ্যাঁ। লাভ পাই কিনে পড়তা আচ্ছা লাভ মারি বাবা তোমার প্রতি গেলে প্রতি পাবো রে ভগবান কি বিপদের মধ্যে পড়বি ও মা মনসা তুই সমস্যা ও মা মনসা তুই প্রতি রে মনসা ও মা মনসা প্রতি যাবো প্রতি কিনবো রে ও মা এই বিশ্বকর্মকার তোমার সামনে দাঁড়িয়ে আছি বল তো কোথায় গেছিলি বুঝি না এই তোমার নামটা দিন কি বলছিলে আমার নাম জয় বিষয় ও মা ওই তরুণী আমি তোর প্রণাম করি মাগো এত লোক থাকতে তুই আমার সামনে দাঁড়াইছিস কামাগো এই বিশ্বকর্মকার মাগো কোথায় গেছিস সত্য কথা বল কত পরিচয় দিচ্ছি তোর নাক ডাক আমার ভাতের ঘরের মধ্যে জলের ভাঙে ঢুকে পড়েছে তোর নাক তুমি বাড়তে লিয়া আমার এক সত্য যাইবে সত্য সত্য কথা বল ও মা আমি গিয়েছিলাম চানপাড়ায় চান ফোটা করে বাড়িতে একটা লোমাই কাছের বাসর ঘর বাড়িতে গেছিলাম ওই ব্যবসায় মানে একবার রাস্তা রেখে না তোরা কিনে মা এমন ভাবে ঘর করেছি ওই ঘরের ভিতর বাতাস ফেলতে প্রবেশ করতে পারবে না আগু তার কাছে টাকা পয়সা নেই খাদ্য খানা হয়ে আমি বিদায় দিয়ে নিয়ে চলে আসছি তার কাছে আমি কি করে যাবো আগু আমি ওই বাইশ খানে বগল ফুলে বগল দেখা করি ওই বাইশ ওই বাসকে আমার নাচতে রাস্তা রেখে এ মা আমার হাতুর বাটাল 22 23 24 সবই আছে তার রাত্রি মাগো তার রাত্রি মশাই তো শরণে প্রণাম হো
মশাই আপনার এই বাসর ঘরের ভিতরে আমার কেন অস্ত্র ফেলে থুয়ে গেছি এই অস্ত্রটা নিয়ে নিতে আসলাম আমার মনে সন্দেহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই দেখা হয়েছে আরে কারোর সাথে দেখা হয়নি বাবা ওই কোন দাদিন 18 19 20 22 জি সবাই একখানে তা হবে না সদর মশাই ওই যে বাইক আপনার বাসর ঘরের ভিতরে আছে আমার সে দাদার আমলি বাই বলে বলেন সদাগর মশাই না সদর মশাই আপনি ভালো মানুষ আপনি আমাকে খুব বিশ্বাস করেন ওই জন্য আমি তো ঘরটা বানালাম যে আমি গেলে সমস্যা কি সদর মশাই চাবিটা দেন আমি ঘরের মধ্যে যাবো কোথায় সনেকা সনেকা বিশ্বকর্মাকে কি টাকা পয়সা দাওনি বিশ্বকর্মা আমার ফিরে এসেছে আমার মনে সন্দেহ হচ্ছে রাস্তার ভিতরে হয়তো পদ্মার সঙ্গে কি দেখা হয়েছে জানি না পারো না তাকে জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসা করে দেখি রানীমা আরে
রানীর সঙ্গে দেখা হয়েছে বিশ্বকর্মা। তাই তুমি ছলনা করে ওই লক্ষ্মীদারের বাছুর ঘরে এসেছো। ওরে বাবা বিশ্বকর্মা, হায় ভগবান, এখন আমি কি করি, কোন দিকে যাই? হায় ভগবান, তুমি আমাকে মুক্তি দাও ভগবান। নিজের যান বাঁচানোর খরচ জানো না, কারোর সাথ দেখা নাই, কারোর সাথ দেখা নাই। ওই আমি একা লড়াই করে আমার ওই বিশ্বকর্মা এসেছে ওই বাছুর ঘরে তার বাইশ করে আমি বিশ্বকর্মাকে বারবার চলে যাও। আমার মন বলছে হয়তো বাছুর ঘরে কোনো ক্ষতি হবে পারো না। ও তো তাই ভাবছিস সরকার। না বিশ্বকর্মাকে আমি বলছি ও বাবা বিশ্বকর্মা, তোমার একখান বাইশের বদলে আমি চারখান বাইশ তোমাকে ছেড়ে দেব, তবু তোমাকে বাছুর ঘরে ঢুকতে দেব না। ওই বিশ্বকর্মাকে বলতে যাবে বন্ধুরা, ওই বাইশ খানার কামাই নাকি তার দাদাই খেয়েছে, তার বাবা খেয়েছে, সেও খাচ্ছে পারো না। আমি আপনাকে আপনাকে বলতে পারো না, আপনি ওই বাসর ঘরে চাবিটা দিয়ে দিন আর বাইশ খানে নিয়ে চলে যাক। দেন দেন দেন। আমার কথাই বলে কি জানো ভালো না, তার গাল পড়ে যায় তো ওই দেখলেই ভয় লাগে ভালো না। আমাদের তো একে একে ছয়টা ছেলে কেটেছে, ওইখানে তো একটা করে বিষয় চলেন খেলা খাই করেছি। আমি চপ্পলে জানো কিছু করে রেখেছিলাম, আপনার আছে ওই মানুষটার সঙ্গে মান না জানি পাপি মানুষটা ঘটাতে কি মান তার জন্যে আপনি ওই সাগরে পার্বতী তোমার কাছে না জানি বাপ লক্ষ্মীদারের কপালে কিনি খাতে পারবেন। আপনি ওই ভাই বাসর করে থাকতে ওই বাইশ করে নিয়ে চলে যাওয়া পারুন না। চাবি দিবে আর বলবে বাবা বিশ্বকর্মা আমার মস্তকে হস্ত রেখে তুমি সত্যি কথা বলে যাবে। দেন দেন রানীমা, দুঃখ করেন না রানীমা, দেন রানীমা। তাহলে আমি যাই, ঘরে যাই। আসলে সদাগর রানীমা মানুষ ভালো গো। চেকান চেকান চেকান। বিশ্বকর্মা রানীমা, তুমি ওই পাথর ঘরে ঢুকার সঙ্গে আমি কিছু তিনটা শব্দ শুনতে পারলাম। রানীমা টেনশন করেন না, টেনশন করেন না। সব তো কাষ্ট ঘর তো, আর খুব একদিন সূর্য লাগিতে আর কাঠ একটু বাইতি বাইতে গোদা মারি ওই কাঠে নিয়ম করতে বাবা বিশ্বকর্মা, তুমি যখন ওই বাছুর ঘরে ঢুকে ওই
তোমার কাজ তুমি ব্যক্ত করে গেছে, তুমি যখন নিজেকে স্বীকার করছো, তাহলে ওই বাছর দিকে যাবার আগে আমার মুখ থেকে হস্ত দিয়ে তুমি বলে যাও তোমার দ্বারায় ওই নক্ষত্রের বাছর ঘরে কোনো ক্ষতি হয়নি। রানীমা অবিশ্বাসী করে গে, গৌ সাদা শুই খায়, আমার দ্বারা যদি ক্ষতি হয়। আজি রানীমা ওরে বিশ্বকর্মকার, ওরে বিশ্বকর্মকার কি বলে যে বুঝতে পেরেছো? সেটা বিশ্বকর্মকার বলেছে আমার দ্বারা যদি কোনো উপকার হয়, আমার দ্বারাই কোনো আপনার উপকার হবে না, আমার দ্বারাই কোনো উপকার হয়ে যাবে। ওরে বিশ্বকর্মকার জীবনের ভগবান করে টাকা পয়সার অভাব মিটে না, তোরা ভাগ ভাগ করে বলবি বিশ্বকর্মকার, তোরে যতই কাজ করিস তোর পয়সার অভাব যাবে না। বিশ্বকর্মকার আমি হিসাব দিলাম। আমি বেলা মেঘ বেকার চাকরি এই বিশ্বকর্মকার ও মা কোথায় গেছিল? সত্য কথা বল। ওরে সত্য বলে দেখ ওই বাসরে কিনা আমার রাস্তায় গেছিল। হ্যাঁ মা রাখিছি মা, ওই উত্তর পশ্চিম কন্যার করে 3টা ফোঁটা করা আছে, পান দিয়ে সুরকিতি পানের গোড়াতে আঁকা আছে। তোমার যে নাক যাবে ওই নাকে খেলতে দিতে হয়, ওই পানের গোটা খায় খায় তোমার আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। তোমার নাক যাবে তোমার গোটারি সত্যি ওই বিশ্বকর্মকার, আমি তোমাকে প্রাণ ধরে সিদ্ধান্ত নিই, এই ভারত ভবনে তুমি বিশ্বকর্মার নামে এক পাত্র পুষ্প পাবে। ভালো করে ভালো করে তাই শোনেকা বাসর ঘর বন্ধ হয়েছে, ছেলের মনোরঞ্জনের জন্য আমি কিছু কিছু দেশ গ্রাম একটা কন্যা দেখে আসি। কোথায় যাচ্ছে পিতা? বাবা, কোথায় যাচ্ছে? আমি তোমার জন্য একটা কন্যা দেখতে যাচ্ছি। আমার বিয়ের জন্য কন্যা দেখতে? আমার বিয়েটা যেখানে সেখানে হবে না পিতা। কেন? তুমি কি কোনো মেয়ে ভালোবাসো নাকি? জি না, ভালোবাসি না, আবার বলতে পারে। এই যে আমার হস্তে দেখছেন পাঁচ লোহার কালাই, এই কালাই যে ধনী কবরে রান্ধন, তার সঙ্গে হবে আমার বিয়ের আয়োজন। বলে যেন ঝিলাতে পারে, ডুবলে যেন ভাসাতে পারে, আর হারিয়ে গেলে যেন খুঁজে আনতে পারে। শাস্ত্রে শুনিনি ঠাই নোয়ার কালাই কোনদিন জানে শুনে না। কোথায় শোনেকা? বলে পানোনাথ বলো বলো। ফ্যাপ ফ্যাপ করে কাঁদছো। এই দেখো ছেলে কি বলেছো? এই কালাই যে ধনী করবে রান্ধন, তার সঙ্গে হবে আমার ভালো জন্য। শাস্ত্রে শুনে না রে খাই, আর জলে কি লোহার কালাই শুদ্র হয়? এই জলে কালাই কেউ শুদ্র করতে পারবে না। আমার বাপকে ধনবকে না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। শোনো, বাড়িতে বিনা কই গো? চা বানাইছে না কি মাং বানাইছে? এই, কই গো বিটি? এই, তুমি আইসো। বানা পাতি দাও বেশি ভালো।
তাই চন্দ্রকান্ত সদাগর ছেলের বিয়ের জন্য লোয়ার খেলা আসলে বাইরে আমার রাস্তায় খারাপ মিলে
সাথে গেল বইলে ভাবে আমার বাড়িতে আসতে না আসতে বলে আপনি ভালো ডিল করবেন। আমার কাছে খুব দরদ উঠেছে। ডাক্তার লাগবে না কবিরাজ লাগবে? ডাক্তারের কারণে আর কবিরাজের কারণে না। তবে এই যে আমার আসলে দেখেন লোহার কালাই বান্ধা আছে। এই আসলে ও ভাই এই আসলে তো লোহার কালাই আছে। এই কালাইগুলো শুকন করে আনতে খালে সাজতে আরে শাস্ত্ররা শুনি না রে যাই লোহার কালাই কিন্তু জ্বলে শুনে হয় ভাই। আপনার বিয়ার মাঝে মাঝে রাখতে যায় আচ্ছা। আর খাই। তাই নাকি? এই বিয়ে যদি রোজ বাড়িতে আমার বাইরেরা পারবে না কেন? দেখি দেন দেখি আমার ধরেন আমার ধরেন দেন দেখি দেন। ধরেন হ্যাঁ ধরেন 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 ধরেন। খাই দিলেন খাই দিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই, আপনার কি কথা আছে? আমি বাইরে চলে যাই। এই কালাই দেখি বিয়ান ওই গো ও নাইফুলের মা ওগো শোনো, এই না তো হেঁটে বলো। হাতের গলায় ঘন্টা দিয়া আমি করবো না। এ দেখো না কি আইছে বলো কি বলছে কবিরাজকে ডাক্তার নিয়ে আসে নাই কি ডাক্তারের কাজ না তাহলে বিয়া কি দেখবে যে আসলে বাকি লোক কালে আছে এই কালাই সে করবে সিঁদুর সিঁদুর কাট দিলে আপনার প্রিয় সিঁদুর সিঁদুর কাট দেয় আপনার বেশি আর কি পারবে তাই আমি বলি শাস্ত্র শুনি না রে তাই লোক আসতে নাই আমি তো বলছি তাই শাস্ত্র শুনি না তাই শুনো আরে লোক কালে যদি বিয়ান করতে দিন বার তুমি আর কি পারবে না বুঝবে তাই সেম করে দাও তাই বলতে বিয়ান যদি রোজ শোধন করে দিন পরে তো আমি একদিন পারবো না কে চেষ্টা করে দেখি তাই কি বলছে আপনি কালাই রঞ্জন করে ভালো আমাকে নারা সোলো
কথাই ভালো না
কে যে হয়ে গেছে না ওরে বাবা রে ফাজেন ডলি ফেলছ গো আরে বিয়া আসেন আসেন আরে আমি ওখানে কেন আপনি খাইলেন না ছিলেন না সব করে উঠে আপনি হাসতে লাগছেন বিষয়টা কি আপনি বলছেন আপনি কালাই খালেন না শুলেন না না কালা হাতিলে হাসতেন কারণ হ্যাঁ এই কালাটা শোধন করেছে এই কালাই শেষ করে আপনার বিয়া আমার স্ত্রী আপনার স্ত্রী আমার বিয়া গরমের দিন চলে যাচ্ছে সামনে শীত তাই নাকি জি আপনি শেষকালে বুড়ি বয়সে বিয়ানে খালালেন কেন হারানি মানে কালাই শেষ করে আপনার বিয়া হারানি মানে কালার সাথে আছে মনুষ্যত্ব এই কেন করে সত্য আছে এই কালাই যে ধন করবেন আন্দোলন আসুন আমার এই কেন আপনার যেটি বলছেন আপনার বিয়ার আমার হাতে দিয়ে দিচ্ছে প্লিজ হয়ে যাবে কিন্তু শীতল করে কি নামতে পারবে যদি বিয়ান শোধন করি থাকেন আমি ঘর করতে যাচ্ছি আমার মনে করে শীতল করিনি বলো বেহুলার দেখলে না যদি তুমি কই থাকো এ ভাবি শুনে বলো বিয়ার মনে 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 সত্য আছে এই কালা যে কোনো মেয়ে ছিল তার সাথে হলো তার পুত্র লন্ডন খুব এসব বলতে হয় না তো কে শুনবে বলো হ্যাঁ আমি কি বলবে বলো আমার বেহুলা করেছে আরে তাই তো বলি রে আমার মাগি যদি পুইটা শীত করে আছি শীত হয় আর শীত হয় না আর তুমি কালা শুনবে এই ভাই 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 এটা কি কর ভাই এই কানের গতি মাসি দিবে আই কিরম বিয়ায় আমরা বিয়ান শিখতে পারি আমার তো বলি যে আমার বিয়ান কালাই শোধন করে দিবি জে 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 ইয়ার আগে আপনার বেড়া চাইছি তরকারি একদিক লবণ দিয়েছে আর একদিক যাই জে 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 একদিক সিদ্ধ হয়েছে আর একদিক শুধু আচ্ছা এই কষ্ট করে খায় চলে গেছে আমার বিয়ান শুনেন কালাই শোধন করতে মা বেওলা তাহলে ঠিকই করেছে এই কালার সঙ্গে মনোরত্ন আছে এই কালাই যে করবে রান্ধন তার সঙ্গে হবে আমার পুত্র বাড়ানো কিন্ডারে আপনার পুত্র আপনার আমার পুত্র তাই তো বলছি আপনার পুত্র হ্যাঁ বাড়ানো কিন্ডারে মালা সঙ্গে নাও মালা চন্দন এই বিয়ান আপনি যেটি কথা বলছেন ওরা কখনো হবে না শুনেন শুনেন দাবায় না আস্তে ধীরে শুনেন আপনি নিশানির বেনে বেনি আমি চাম্পালার বেনে জে 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 বেনে বেনে মিল আছে মিলে মিল তো আছে ইয়া লাগে না ছড়ে দিয়েছে আচ্ছা ছয়টা মিল দিচ্ছেন জে জে আমার ছেলে ভগবান মিল দিচ্ছে জে আপনার মেয়ে আপনার বাড়ি আসতে দিনি জে বিয়ান আমার বাড়িতে রাখি না না কিছু আজ 6 বছর একদম 12 বছর বাড়ি ছাড়া ভগবানের কি ইচ্ছা কিপা আবার আসি আল্লাহ একটা সন্তান দিয়েছে ভগবান আপনি এই বুড়ি গেলে বুড়ি গান আরে চল শোনো শোনো আমাকে মা বেহলা জে 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 উনাকান্ডদের পরের বাড়ি দিয়ে যায় তুমি সারা বেটা আপনি যদি কারো বাড়ি মেয়েরা বেঁধে যায় এই মানা দেন তাকে এই! আর গলা ভাঙে তোমরা কিন্তু এক যাইবে চিকিৎসা গলা ভাঙে ভাই যাই আপনি যদি কারো বাড়িতে মেয়েরা বেঁধে যান আপনার করতে যাওয়াই খেলছে আপনারও কপালে দেখা আমার কপাল সোজা তাই বিয়া ঠিকই বলেছেন আপনি তাই বলছি এটা আপনি বুঝতে পেরেছেন আমার লক্ষ্মীদারের সাথে আপনার বেহলার সম্বন্ধ ও বিয়া শুনে এক এক ছয়টা কন্যা আপনার বাড়ি দিতে না তো বললাম আপনি তো আর এখানে কে যায় আপনি যখন বলছেন এ মিট আমার একটা না আগে না বিয়ার আপনার আপনার সেদিন হয়েছে আপনি বুঝলেন না আপনি দেখুন শুনো শুনো মুরা 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 সত্য আছে এই কালার দেখতে শিবলটা সেনাবাজার পুত্র লন্ডন শুনো তুমি আমারও শেষ পুত্র লক্ষ্মীদার আপনারা শেষ কন্যা বেওলা শুধু যাই হোক আপনার সাথে আমার পুত্র দিয়ে একটু সম্বন্ধ করতে আছি এসব পাপের কথা বলো না তুমি শুনো আমরাও বলি যে ওই 7 ঘরে 6টা মেয়ে বিয়ে দিয়েছি হ্যাঁ ঠিকই বলছেন আজ হবে আছে
তুমি যাই তাহলে মোটামুটি 4 দাও তুমি এরকম শিখতে না তোমার শিখে নাই আস্তে কথা বলো না কেউ তো বলি দি যা করে আমি উস্তাদ 5,000 বেলা দেখে নিবা ভাই তুমি 5 থেকে 10 বছরে হবে না। আবার ফির কথা বলে যাই ভাই যাই ভাই এই বেসা আরে যাই যা এই বেসা আরে রাখে এ শালা তো আসলে খারাপ বেসা হ্যাঁ শালা তো আসলে খারাপ রে আরে খারাপ দিয়ে ঘাড়ে বলছেন কে ওরে সব মাছ মারা সাহেব না পুলিশ সাহেব বুঝতে পেরেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি কে বুঝতে বিয়ান হয়তো পুলিশে টাকা পয়সা কোনো চাপ নেই বিয়ান এক বিজিকে বিয়ান বিটাকে আপনি এখন ঝাড়ে উঠছে কত টাকা নেবেন শুক্র আসেন এটা এসে দেখি বলো ফিরো দিয়ে তো ফিরলো না সব সব করেছি কথা বলেনি কেউ কি বলেছে তুমি? মোটামুটি 8,000 টাকা চাপ ও দিতে তুমি বলেছি। 8,000 সাত ঠিক আছে বলে দাও যাও শুনো তুমি এখানে বসে লাভ কি আমরা এটা স্ত্রী গো হ্যাঁ এটা আমার স্ত্রী বলতে পারছি তোমার সাথে মানাই আরে রে এই আধার কাটাল আরে এক ঘর দু করে বাদ দেন কি লেন খাওয়া ভালো হবে তোদের আল্লাহ কালের মতন এক হাত দিবে এক আমার আটার আটার এই আধার কাটাল নাম লাভ দিয়া হ্যাঁ বিয়ান হয়তো পুলিশে 8,000 টাকা নিব দিতে পারলে মেয়ের বিয়ে দিব 8,000 টাকা ঝুঁক মারা শিখেছিল ওই তো এক গান লাগিয়ে যাবে হ্যাঁ শোন 8,000 না 16,000 আমি এত কম নিব না 32 আমি এত কম নিব না অসুবিধা। এত কম নিব না তো শালা তো আসলে খারাপ হ্যালো হ্যালো করছেন আপনি বিয়ান 8,000 দেব না বিয়ান দেব না হ্যাঁ বিক্রি হলো আমরা ওই গো ও বিলবিলের মা এদিকে আসো ব্যাগ যা বলিস আমি আট আর কাটা আরে বেচারা কাটাল নাকি দেখি। 8,000 টাকা বলেছি তোকে। এই ব্যাগ উঠতে শোনো আমি এত কম দিব না এত কম না বেশি তো অনেক এই জান জান কবি জান আমার সাথে না বলতে পারিস এই বুঝ জানি এটা 7 6 5 4 3 তাহলে ওইভাবে না দেখি 1 2 3 4 5 6 7 8 9 ও এভাবে এইভাবে উপরে করতে হয়, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 উপরে উঠছে মা কি পূর্ণিমা শুনো এটা বিয়ে কি বুঝবো বলো দেখি আমাদের ভালো লাগছে না ও যদি আমার হালে চলে যাবে চলে গেলে তো হেটা নাই ওই গাড়ি ভাড়া ওই গাড়ি ভয় দিলে ঘরে দিলে গেল তোমার ঢের আছে তাই নাকি চলে গেলে পয়সা খারাপ ও বিয়ে ভাই ভাই বল এই যে কাটে বল এই শালা আসলে খারাপ এই শালা আমি কি গরু নাকি আমরা বিয়াটা বললে না বলছি কি গুলে ল্যাক মজা করে দিবি বাকি ভাত খাই লাগলি দিবি শালা পাক করতে মারি দিবি সারা বলে না মার শালা। খেতে তুই যত আমার তুই শুন তোর বউ বলেছে আমার বিয়া গাড়ি ভরে এই টাকা তোর দিবি। বসে আপনি এই এই আমার ভিডিও আমরা এই শোনেন গাড়ি ভর টাকা চাইছো গাড়ি ভর দিব না আপনাকে আমি রেল ভর দিব। এর মধ্যে রেল ভর দিব মধ্যে মধ্যে হোক বাকি মানুষের কথা শুনে বাকি মানুষ খাদুরের গুড় যদি মুখের মধ্যে কথা বলে আমার মিষ্টি লাগে না আমার বেশি লাগে না শালা আপনি আসলে খাবেন এই শালা আপনারা দেখছি আপনি আর আপনি পোলা খাবেন আপনারা খাইতে পারেন বলেন আপনি আমার কিছু কথা আছে কথা বলতে পারে তাহলে আপনার পুত্র সেটা আমি করে দিই আরে আপনি চান আপনি চান আপনার বাড়ি আমার বাড়ি যত দূর রাস্তা তত দূর কিন্তু আমার বাড়ির রাস্তা সেমিকা দিতে হবে আমি ইট দিয়ে খেতে দেবো দিবেন আর একটা জিনিস দিবেন তো বলেন এই রাস্তার 15 গাছ
আমার পুত্রবধূ সেমাই যাবে জীবন। হ্যাঁ ঠিক আছে আর কাপড়ের কান্ডারে ঘিরে দিতে হবে। আরে বললাম ইটের রাস্তা ঘিরে দিয়ে ঘিরে দিব, ও ইতিমধ্যে দেখতে হবে। কাপড় উড়ে যাবে না। এই, আর একটা জিনিস দিতে হবে ওই যে আপনার ছেলের মতন একসাথে বদ্ধ দিন একই রাজা ঠিক আছে সারা তো সবই দিচ্ছে। সুতার ভাই সারা তার লোকে ভাই ও ভাই ভাই আর একটা জিনিস দেবে না বলেন আপনি চান আমার একটা বিয়ের মতন হবে এই বিয়ের মতন সামনে শোনো বিয়া আসবে তাই বললেন এবারে আমি অক্ষম হয়ে গেলাম বিয়ায়। বিয়াই অক্ষাঙ্গন হয়ে গেলেন ছোট বিয়াই আজকে যাই করলেন আপনি এবারে আমি অক্ষম হয়ে গেলাম। আমার সোনার দাম বলা হয়তো বিক্রয় করলেন, হয়তো বাবে হলার জন্য স্বর্ণ হবে কিনা বিয়াই আমি চলে যাচ্ছি। ও বিয়াই শুনুন আগে আপনি ফেলে দেন বাড়ি যাইছেন আপনার নাস্তা পানি দেওয়া হয়নি আপনি একটু বসেন আপনার বিয়ে একটি বেটাই নাস্তা পানি দিন হ্যাঁ দেন সুন্দর করে সবগুলো ঢাটা দাও তো বাড়িতে বিয়ে আছে রাত বেশ চলে যাচ্ছে তুমি কিছু খাতে বলতে দাও আসেন আসেন বিয়াই মাসে বসেন আমার পাশে বুড়ি মেনছে কি বলেছে আমি বুড়ি দিয়ে আমার বলতে ডালেন পেরে বসেন ফিরিলেন মাথায় বসেন এক বুড়ি বলছি বিয়ার বাইরে বসে না এক বুড়ি চাউলে এক মোট চাউল দেন সাথে সাথে আপনি বলতে কাজ করালেন একটা হারিলে আর ওই চামাচার মতো একেবারে খেতে দিলাম। ঠিক আছে বিয়ার আমি চলে যাচ্ছি। দাঁড়ান পয়সা দিছি আর মনের দুঃখে সংসার কিভাবে কান্দে কান্দে চলে যাচ্ছে তাই বলতে হচ্ছে আমার
এখন কেন যাচ্ছেন তাও মশাই মজা দাদা এই গোলাম এই ওরে কাজ এই গোলাম এইবার টাকা বাইরে তাও মশাই আপনি এলেন আমার বাড়িতে হাসতে খেলতে এখন কেন যাচ্ছেন ফুলের মতো মশাই আমি অনেক আশঙ্কা বুক ভরা আশা নিয়ে এসেছিলাম তোমার মাতা পিতার কাছে মাগো। তোমার মাতা পিতা মোটামুটি অনেক অনেক চাপ পেয়েছে। আমি সম্পূর্ণ মাগো একটি চাপের বেলা আমি অক্ষম হয়ে গেছি মা। কেমন চাপে আপনি অক্ষম হয়ে গেছেন? শেষকালে তোমার মাতা পিতা বলেছে আমার মা বেহলার ওজনের স্বর্ণ দিলে আমার মেয়ের বিয়ে দিব, নইলে বিয়ে দিব না। তাই আমি হলিন বদলে চলে যাচ্ছি মা। মশাই বলো মা। আপনার ছেলের হস্তে আমার ছেলের হস্তে 5-5টা অঙ্গুরি আছে। তাও মশাই একটি অঙ্গুরি দিবেন, আমি ওই একটি অঙ্গুরি ভরসা সত্যি বলতে মা, এসো তো মা, আমি একটু পরীক্ষা করি। আমার কোলে উঠতে মনে পড়লো যে একটি সোনা কোলে উঠলো। আমার অনেক অত্যাচার করেছে, অনেক বিদ্যুৎ করেছে, আমি একটি ঘুরে যাবো মা। তবে তাই যান তাও আমার বাণিজ্য তুমি বজায় রাখো। ও বিয়াই! ও বিয়াই! ঢুকলো, 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 ঢুকলো। কেবল মাত্র আমার মাঝখান গেলেন আর এখন ঢুকলে ঢুকলে বলে আপনার গাড়ি ঘোড়া নিয়ে রাস্তা চুরি করলেন না কি করলেন? বিয়াই, মুখ সামনে কথা বলে কেন? আপনার স্ত্রী দিয়ে আপনি যা করেছেন, আপনি স্বর্ণ নেবেন, স্বর্ণ দিব। ওরে তো নাই টাকা তো নাই বিয়াই, ধনির অধিকার। এমনি গান শোনাচ্ছিস এমনি এই বিয়াই লুইছি নাকি গো? ভাই আপনার শোনাবেন শোনাবেন এরকম করে আপনার বিয়ার দেবেন কেন? শুনেন, আমার বিয়ান আপনার বাড়ি আলি কি করে জানেন? কান ধরি
এরকম ধাক্কা দিয়ে বাইর করে দিতে হবে ও আপনি তাই জ্ঞানে দেখলাম আরে আমার না খেলা বিয়াই শুনেন ছেলি তো আমরা তাই বসে বুঝলেন যাই হোক আমরা কিছুক্ষণ পরে জোহরের নামাজের আজান হবে কাছে আজান হবে ভাঙিয়ে দিলাম আজান হবে ছুটির পরে আমার গান গান হবে বেহুলা লক্ষ্মীদারের বিয়ে হবে আপনাকে সবাইকে নিমন্ত্রণ করা হলো বেহুলা লক্ষ্মীদারের মুখে কি দেওয়ার জন্য এই সব টাকা নাই সব দাঁত থাকলো বাবা দাঁত থাকলো এই না না আপনি বিচারটা করবেন তার ভাগ্যে বাসা পড়ে চেষ্টা করিস কি আপনি একদম ধর্মরাজ যদি হন বাবা আমি ধর্মরাজ আমি মিথ্যে কথা বলতে পারবো না ভুল যদি হবো। তবু এই বাসর ঘরে খুব সাবধান কথা হলো বাসর ঘরে কেমন লাগে পাশা আমার ভাগ্যের পরে তো পাশা তো কেমন লাগে ঠিক আছে এবার তো মেলে দিল ধর্ম ভাষা গো কোথায় হামদে ধর্মের পাশার জবান বসে পাশার জবান করে গেল বেহুলা ওই পাশের কি আর কথা বলতে পারে পারো না আমি কি জন্য বলতে শুনলাম বেহুলা হয়তো আপনার ভুল হয়েছে পারো না আর ওই পাশের পদ্মপুর এটা দিলেন কা এদিকে আসেন ভাই এটা দিলেন এটা কি এসে বেহুলা তাহলে তাই চলো তাই পাশে আমার গেলে শুনে আপনি ওইটা খেয়ে খেতে থাকবেন ওইটা তো আপনি করছেন কথা বলে তেমন জগতে রাখি আপনি আমার কাঠের উল্টুটি নাগালে বাসরে পাঠাবো ওই সত্যি বেহুলা আমার কথা দিয়েছিল যে মাছের ঘরে যাওয়ার সময় প্রতিটি একটা পুষ্প দিবি আমার ঘরে করে পুষ্প দেওয়ার দায় না শেষ স্বামীর পাশের প্রতি আমার লাখ ধরা আমার গোয়াল বাটা সবাই আছি আমরা এখানে সবাই একসঙ্গে এসেছে আমি খোলা ওই বেহুলার বাসায় ধরে বাচ্চা ও ধরনী আমার ন্যাংরাপুরা কোথায় ও হাঁটতে রাস্তাতে হাঁটতে লাগি বিষ পড়িতে আমার ন্যাংরাপুরা ওরে বাবা তুমি এসেছো বাবা
ওই যে বেহুলা একদিন গলা জলে নেমে 3 সপ্তাহ প্রণাম করেছিল, আমাকে বলেছিল জননী গো জননী তোমার ওই মানুষের ঘরে করে একটি পুষ্প দিব, তারপরে পানপতি নিয়ে বাসর ঘরে যাব। ওই পানপতি দিয়ে এই মানুষের কথা ভুলে গেছে, তাই ওই বাসর ঘরে তোমাকে বাদ ছেড়ে যেতে হবে। তাইলে তো বাবা আমি দুধ খাবো আগে। না দুধ দিব আগে কাজ করতে হবে। এই দাদা আমার দিকে ছুঁই একটু আমি কেমন রে যাই রে রে মালা গো এখানে কি মনে করো আমরা এসেছি
নাকি বাড়াবাড়ি তোমরা নাচ জাত বালাবালির এসেছো, তোমরা কি সবাই একসঙ্গে আসবে? আমাদের আমাদের বিশ্বাস প্রথমে যাবে সেই হয়তো দর্শন করবে, না হবে না, আমরা সবাই একসঙ্গে এসো, আমি তোমাদের আরে ও বাবা এসো বাসর ঘরে